বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, অল্প দিনের মধ্যে সারা পৃথিবীতে তার নাম ছড়িয়ে গেল। মিস্টার ডিউ ডেভিসের, একজন হলিউডের বিখ্যাত ফিল্ম স্টার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই হলিউডের ফিল্ম স্টার ডিউ ডেভিস, তার বন্ধু কেউ আছে ইহুদি, কেউ আছে খ্রিস্টান, কেউ আছে মুসলমান, কেউ আছে অন্য সম্প্রদায়ের। তারা যখন জানতে পারলাম মিস্টার ডিউ ডেভিস তিনি কখনো কোনো ধর্মকে মানেন না, কোনো খোদা প্রভু স্রষ্টা গড তিনি মানেন না, তারা তখন বলতে লাগলো, হে মিস্টার ডিউ, তোমার কোনো না কোনো একটা খোদা প্রভু, কোনো না কোনো গডকে মানা উচিত, তোমার আস্তিক হওয়া উচিত, তোমার নাস্তিক হওয়া উচিত নয়। নাস্তিক হওয়া উচিত নয়। নাস্তিকতা মানুষ কেন মেনে চলে জানেন? আমরা যারা আল্লাহ আছে বলি, আমরা কি আল্লাহকে দেখেছি? জোরে বলেন, দেখেছি? আল্লাহকে দেখিনি কোনোদিন। তাহলে আল্লাহ আছে কি করে বুঝলাম? না, হুজুররা বলে, তাই নাকি? হুজুররা বললি আপনাকে মানতে হবে, সবাই মানবে? তাহলে আল্লাহ আছে কি নাই আমরা কি করে বুঝবো? একটু বলুন তো দেখি। হ্যাঁ হু দেন না, আমার উপর রাগ করছেন? রোগা পাতলা মানুষ কি যে বলে, হুজুর ওয়াজ করছেন, ওয়াজ করুন না, জিজ্ঞাসা কেন করছেন? আছে না? না হুজুর জিজ্ঞাসা কিছু করবেন না, খালি ওয়াজ করার মালিক ওয়াজ করে দিয়ে বেরিয়ে যাবে। একটু হ্যাঁ হু দিলে ভালো লাগবে। বলেন আল্লাহ যে আছেন তার প্রমাণ কি? কিছু প্রমাণ দিতে পারবেন? বলে হুজুর আকাশ এ তো মানুষ তৈরি করেনি, আল্লাহই করেছে। জমিন, সূর্য, চাঁদ, সমুদ্র এ তো মানুষ তৈরি করেনি, আল্লাহ করেছে। আচ্ছা মেনে নিলাম যে এগুলো আল্লাহ তৈরি করেছে। রাজার আগে রাজা, নেতার আগে নেতা, জমিদারের আগে জমিদার, হ্যাঁ, দারোগার আগে দারোগা, মন্ত্রীর আগে মন্ত্রী, মুখ্যমন্ত্রীর আগের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর আগে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির আগে রাষ্ট্রপতি। তা আল্লাহ যে করেছে সবকিছু, আল্লাহকে কে সৃষ্টি করেছে বলো? কোনো উত্তর আছে আপনার কাছে? নাস্তিকরা বলে তোমরা যে আল্লাহ আল্লাহ করো, ভালো করে উত্তরটা শুনে রাখুন। তোমরা যে আল্লাহ আল্লাহ করো, আচ্ছা বলো তো দেখি সবকিছু আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহকে কে সৃষ্টি করেছে? এই প্রশ্নটা যখন করে দেয় তখন আর কোনো উত্তর থাকে না। হে তরুণ যুবকেরা, যদি এই প্রশ্নটা বৃথা প্রশ্ন, এই প্রশ্নের কোনো ব্যাখ্যা হয় না, মানে হয় না, তবে নাস্তিক যখন করেছে তাকে তো আপনাকে একটা উত্তর দিতে হবে। কি উত্তর আপনি দেবেন? আপনি সে যেমন প্রশ্ন করেছে আপনি তাকে তেমন উত্তর দেবেন। আপনি বলবেন, ভাই নাস্তিক ভাই, আপনার প্রশ্নের আমি উত্তর দিয়ে দেব, কিন্তু তার আগে আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই। সে বলবে, কি প্রশ্ন জানতে চান? তখন আপনি বলবেন, ভাই নাস্তিক ভাই, আচ্ছা বলুন তো দেখি, আপনি 1 থেকে গণনা শুরু করুন। যখন গণনা থামাতে বলবো তখন থামাবেন, তার আগে গণনা থামাবেন না। নাস্তিক তখন গণনা শুরু করবে, 1 2 3 4 5 6 7 8 9 10। আপনি বলবেন স্টপ। ও নাস্তিক ভাই, এই যে তোমাকে স্টপ বললাম, তুমি স্টপ হয়ে গেলে, আবার যখন স্টপ বলবো তখন স্টপ হবে। এবার নাস্তিক ভাই তুমি ব্যাকে গণনা করো, পেছন দিকে গণনা শুরু করে দাও। তখন নাস্তিক ভাই গণনা শুরু করবে, কি বলবে? 10 9 8 7 6 5 4 3 2 1। আপনি স্টপ করতে বলেননি, সে স্টপ করে দেবে। আপনি বলবেন, না না আমি তো স্টপ করতে বলিনি, গণনা চালিয়ে যাও। আবার সে প্রথম থেকে শুরু করবে, 10 9 8 7 6 5 4 3 2 1। হে তরুণ যুবকেরা, আবার সে স্টপ করে দেবেন। আপনি বলবেন, স্টপ তো করতে বলে
বলেনি গণনা কেন বন্ধ করছ? নাস্তিক ভাই তখন রেগে গিয়ে বলবে, ও মশাই তোমার কি জানা নাই এক হলো সংখ্যার প্রথম, একের আগে কিছু নাই, যা আছে সব একের পরে। আপনি বলবেন আলহামদুলিল্লাহ। ও নাস্তিক ভাই তোমার উত্তর হয়ে গেছে, আমার আল্লাহ হলেন এক, আমার আল্লাহর আগে কিছু নাই, যা আছে সব আল্লাহর পরে। তাহলে আপনি সে যেমন প্রশ্ন করেছিল আপনি তাকে উত্তর দিলেন, তার কাছে কোনো উত্তর নাই, সে কিন্তু চুপ করে যাবে, সে আর কোনো কিছু বলতে পারবে না। কিন্তু এর দ্বারাই আপনি প্রমাণ করতে পারলেন না, এর দ্বারাই প্রমাণ করতে কি পারলেন যে আল্লাহ আছেন? প্রমাণ করতে পারলেন না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মিস্টার ডিউ ডেভিসকে তার বন্ধুরা যখন বলেছিল আল্লাহ আছেন, মিস্টার ডিউ ডেভিস তখন বলেছিল আল্লাহ যদি সত্যি থেকে থাকে তাহলে আমার তিনটে প্রশ্নের উত্তর পেতে হবে, তিনটে প্রশ্নের উত্তর মেলাতে হবে। যদি আল্লাহ সত্যি থেকে থাকে, এক নাম্বার আমার প্রশ্ন হলো আল্লাহ যদি থাকেন, আল্লাহর পক্ষ থেকে একটা গ্রন্থ পৃথিবীর মাটিতে আসবে, সেই গ্রন্থটা হবে সংরক্ষিত, যে গ্রন্থটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে, অর্থাৎ শত শত বছর চলে গেলেও সেই গ্রন্থের মধ্যে কোনো সংশোধন সংযোজন নাই, সেই গ্রন্থের মধ্যে কেউ আগুন লাগাতে পারে না, সেই গ্রন্থের মধ্যে কেউ কলম চালাতে পারে না। এই রকম সংরক্ষিত গ্রন্থ একটা থাকবে। মহান প্রভু যদি থাকেন নিশ্চয় তার পক্ষ থেকে একটা গ্রন্থ সংরক্ষিত থাকবে। এটা হলো আমার প্রথম নাম্বার প্রশ্ন। এই প্রশ্নের উত্তর যদি পাই, দুই নাম্বার প্রশ্ন আছে, সেই দুই নাম্বার প্রশ্ন হলো সেই গ্রন্থের মধ্যে, সেই গ্রন্থের মধ্যে এমন কোনো আয়াত থাকবে না, বাক্য থাকবে না, একটা আয়াতের সঙ্গে আর একটা আয়াতের সংঘর্ষ হবে, একটা আয়াতের মধ্যে আর একটা আয়াতের সাংঘর্ষিক হবে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ থাকবে। একই বিষয়ের উপর এক জায়গায় বলা হবে চলবে, আর এক জায়গায় বলা হবে না চলবে না। যেমন কোনো কাজের ক্ষেত্রে বলা হবে এটা করবে, আবার সেই কাজটাই অন্য জায়গায় বলা হবে করবে না। অর্থাৎ একই বিষয়ের উপর এক জায়গায় নেগেটিভ আর এক জায়গায় পজিটিভ, এমন কথা থাকতে পারে না যদি সেটা প্রভুর কাছ থেকে হয়ে যায়। এটা হলো আমার দুই নাম্বার প্রশ্ন, মিলতে হবে। তিন নাম্বার প্রশ্ন হলো যদি মহান প্রভু থেকে থাকেন, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, তিনি যে পুস্তকটা দেবেন সেই পুস্তকটা তার পক্ষ থেকে যখন আসবে, সেই পুস্তকের মধ্যে, গ্রন্থের মধ্যে এমন কিছু তথ্য থাকবে, এমন কিছু বক্তব্য থাকবে যে বক্তব্য সম্পর্কে তৎকালীন মানুষের, তৎকালীন যুগের মানুষের জ্ঞানের বাইরে থাকবে। অর্থাৎ মহান প্রভুর কাছ থেকে পুস্তকটা এসেছে, সেই পুস্তকে এমন কিছু বক্তব্য থাকবে যে বক্তব্যটা তখনকারের মানুষের জ্ঞানের বাইরে, তাদের জানা কখনো সম্ভব নয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই তিনটে প্রশ্নের উত্তর কোন গ্রন্থ যদি আমাকে দিতে পারে, এই তিনটে প্রশ্নের উত্তর কোন গ্রন্থ যদি আমাকে দিতে পারে, সেই গ্রন্থটা আমি মেনে নেব, সেই ধর্মটা আমি গ্রহণ করে নেব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এমন সময় দেখতে পাওয়া যায় পৃথিবী বিখ্যাত ব্যক্তি, হলিউডের বিখ্যাত ফিল্ম স্টার, নাম হলো মিস্টার ডিউ ডেভিস। ডিউ ডেভিস সেই সময় 6 মাসের জন্য অভিনয় জগৎ থেকে সরে গেলেন, অভিনয় আর করবেন না, 6 মাসের জন্য রেস্ট নেবেন, কেবলমাত্র পুস্তকগুলো নিয়ে গবেষণা করবেন। তিনি পৃথিবীর বিভিন্ন নামি দামি গ্রন্থগুলো নিয়ে তিনি 6 মাসের জন্য গবেষণা করার জন্য বাড়িতে ঢুকে গেলেন। তার হাতে নিলেন বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেশ, পুরাণ, কোরআন সহ বিভিন্ন ধর্মগ্রন্থগুলো নিয়ে তিনি তার ঘরের মধ্যে চলে গেলেন। 6 মাস তিনি গবেষণায় মনোনিবেশ করলেন। পৃথিবীর অন্যান্য কাজ থেকে তিনি বাদ দিয়ে খাওয়া দাওয়া আর গবেষণা শুরু করলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমি আপনি সহজে দিন পেয়েছি, আমি আপনি সহজে ইসলাম পেয়েছি,
বিশ্ব নবীকে সহজে পেয়েছি, কিন্তু তারা অতি সহজে পাননি। আমরা নবীকে সহজে পাওয়ার পরেও দয়ার নবীর সুন্নতগুলোকে মেনে চলছি না, আল্লাহর কোরআন আমরা পড়ছি না, রাসূলের হাদিসগুলো আমরা মানছি না। আমরা আজকে নামাজি ঠিক মতো হলাম না। মুসলমান আজকে খুন, রাহাজানি, অন্যায়, অত্যাচার, অবিচারের মধ্যে লিপ্ত। ইসলাম যা বলেছে তার বাইরে চলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, এরকম ছেলেপুলে আছে না নাই? বলেন, এরকম মানুষ আছে না নাই যে সারাক্ষণ 5 ওয়াক্ত নামাজের ধার ধারে না, রাসূলের সুন্নত মানে না, গাল মন্দ, অশ্লীলতা। ভাই আমার, মুসলমানের ছেলে শাহরুখ খান, সলেমান খান, কত রকম নায়ক গায়কের ভক্ত আছে না নাই? নবীর ভক্তের খাতা থেকে নাম কেটে দিয়ে নায়ক গায়কদের স্টাইলে চলে, সেই রকম ভাষা, সেই রকম কথা, সেই রকম চুলের ছাঁট, সেই রকম তাদের ব্যবহার আছে না নাই? আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আঁটো সাটো, সুজোড়া পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না। তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আছে না নাই? মুসলমানের ছেলে শাহরুখ খানের ভক্ত, হাতে বালা, কানে দুল, মাথার পিছনে ছুচালো চুল, বলছে তোরা যা করছিস পল্টু, তোরা সব করছিস ভুল। আছে না নাই? ভাই আমার, গলায় সোনার চেন, হাতের উপর আংটি, তারপরে মোটা আংটি, চারানা জায়েজ, চারানার বেশি জায়েজ নয়, হাতে বালা, পায়ে কালো কার, বলছে তোরা দেখছিস কতবার। ওই সর্বনাশ! হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আপনার ঘরের ছেলে আজকে নায়ক গায়কের ভক্ত হয়, আর হলিউডের টপ নায়ক, হলিউডের টপ নায়ক সে কি করছে দেখুন। সে সব কটা কিতাবকে নিয়ে বাড়ির মধ্যে ঢুকে যায়, বাড়ির মধ্যে ঢুকে 6 মাসের জন্য গবেষণা করে। 6 মাস পরে যখন বাড়ি থেকে বের হয়, বুকেতে কোরআন মাজিদটা চেপে ধরে বলে, এখন আমি একজন বিশ্বনবীর শিষ্য ছাড়া আর কিছু নয়, এখন আমি একজন ইমানদার আল্লাহওয়ালা ছাড়া আর কিছু নয়। লোকে তাকে জিজ্ঞাসা করে, হে হলিউডের বিখ্যাত ফিল্ম স্টার, হে মিস্টার ডিউ ডেভিস, কেন আপনি এমন করলেন? বলে, আমার বন্ধুরা বলেছিল যে আল্লাহ আছে, গড আছে, প্রভু আছেন। আমি বলেছিলাম না নাই, যদি থাকে আমার 3টে প্রশ্নের উত্তর যে পুস্তক দিতে পারবে, যে গ্রন্থ দিতে পারবে, সেই গ্রন্থের ধর্ম আমি মেনে নেব। আমি দীর্ঘদিন ধরে গবেষণা করে দেখলাম কোরআন মাজিদ আমার 3টে প্রশ্নের উত্তর দিয়েছে, তাই কোরআন বুকে আমি নিয়ে নিয়েছি। আর কোরআন যিনি পাঠিয়েছেন সে আল্লাহর উপরে ঈমান এনেছি, আর কোরআন মাজিদ যার উপরে অবতীর্ণ হয়েছে সেই মহান নবীর আমি শিষ্য হয়েছি। বন্ধুরা আমার, 3টে প্রশ্নের উত্তর কিভাবে পেলেন? হে মিস্টার ডিউ ডেভিস, আপনি কেমন করে 3টে প্রশ্নের উত্তর পেলেন? সেই সময় মিস্টার ডিউ ডেভিস অশ্রুসিক্ত নয়নে বলেছিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি বলেছিলাম যদি মহান প্রভু থেকে থাকেন তার পক্ষ থেকে একটা গ্রন্থ আসবে, আর গ্রন্থটা নিশ্চয়ই সংরক্ষিত হবে। পৃথিবীর মানুষের জন্য গ্রন্থটা, নির্দেশনামাটা, পৃথিবীর মানুষের জন্য জীবনযাপন করার বিধানটা সেখানে লেখা থাকবে। কোম্পানি যখন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে, সঙ্গে একটা পুস্তিকা দেয়। পৃথিবীর মানুষ পৃথিবীতে এসেছে, মানুষ নামক প্রোডাক্ট
একটা পৃথিবীতে আসছে আর মানুষের স্রষ্টা আল্লাহ নিশ্চয়ই প্রোডাক্ট তো নিশ্চয়ই কেমন ভাবে ব্যবহার হবে একটা পুস্তিকা দেবেন। সেই পুস্তিকাটা যখন আসবে আমার এক নাম্বার প্রশ্ন ছিল পুস্তিকাটা সংরক্ষিত হবে। আমি দীর্ঘদিন ধরে গবেষণা করে দেখলাম এই পুস্তিকাটা 1450 বছর ধরে সংরক্ষিত অবস্থায় আছে। এই পুস্তিকার একটা লাইন, একটা অক্ষর, এমনকি একটা বর্ণ, এমনকি একটা হরফ, এমনকি একটা জেজ্জবার পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ পরিবর্তন করতে পারে না। আর এই পুস্তিকাটা এমন ভাবে সংরক্ষিত আছে কোটি কোটি পৃথিবীর বুকে কোটি কোটি হাফেজের বুকেতে সংরক্ষিত আছে। জোরে হবে না? পৃথিবীর বুকে যদি সমস্ত কোরআন মাজিদ গুলো নিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, কোরআন মাজিদ কি সব ধ্বংস হয়ে যাবে? জোরে বলেন হবে। সব কটা কোরআন মাজিদকে ভারতবর্ষ থেকে নিয়ে যদি গঙ্গা নদীতে ফেলে দেওয়া হয়, পৃথিবীর বুক থেকে, ভারতবর্ষের বুক থেকে কোরআন মাজিদ বিলুপ্ত হয়ে যাবে? না, না, হবে না। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। মিস্টার ডিউ ডেভিস বলেন, আমার এক নাম্বার প্রশ্নের উত্তর পেলাম। কোরআন মাজিদ সংরক্ষিত 1450 বছর ধরে সংরক্ষিত, একটা অক্ষর, একটা লাইন, একটা বর্ণ, একটা জাবার জের পর্যন্ত পরিবর্তন করার হিম্মত কোন পৃথিবীর মানুষেরও হয়নি। কেউ কেউ শত্রুতা করে বিদ্বেষ করে পরিবর্তন করতে চেয়েছিল কিন্তু পারেনি। যারা পরিবর্তন করতে চেয়েছে তারা নিজেই পরিবর্তন হয়েছে, ধ্বংস হয়েছে। আল্লাহর কোরআন পরিবর্তন হয়নি। শুধু তাই নয়, পৃথিবীর কোটি কোটি হাফেজে কোরআন, তাদের বুকেতে আল্লাহর কোরআন সংরক্ষিত। এটা হলো আমার এক নাম্বার সূত্র, মিলে গেল। এক নাম্বার প্রশ্নের জবাব হলো। 2 নাম্বার প্রশ্নে আমার কি ছিল? 2 নাম্বার প্রশ্ন ছিল, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যদি সেই পুস্তকটা প্রভুর কাছ থেকে হয়, তাহলে সেই পুস্তকের মধ্যে একটা বিষয়ের উপর কোনো নেগেটিভ বা পজিটিভ কথা থাকবে না। যেটা থাকবে সেটা এক ধরনেরই থাকবে। কোনো বক্তব্যের সঙ্গে কোনো বক্তব্য সাংঘর্ষিক হবে না, কোনো বক্তব্যের সঙ্গে কোনো বক্তব্যের লড়াই হবে না। এক জায়গায় সেটা পজিটিভ হিসাবে বলা হয়েছে, আর এক জায়গায় সেটা নেগেটিভ হিসাবে বলা হলো। না না, মনে করুন উদাহরণস্বরূপ ভাই আমার কোথাও বলা হলো মদ খাওয়া হারাম, কোথাও আবার মদ খাওয়া হালাল বলা হলো। এরকম কোনো আয়াত কোনোদিন বাপের কালে আপনারা শুনেছেন নাকি কোরআনে আছে? আছে? মদ খাওয়া হারাম বলা হয়েছে, কোথাও হালাল বলা হয়েছে? নামাজ পড়তে হবে বলা হয়েছে, নামাজ পড়তে নিষেধ কোথাও করা হয়েছে? তার মানে একটা বক্তব্যের সঙ্গে আর একটা বক্তব্যের লড়াই কোরআনে নাই। কোথাও পজিটিভ কোথাও নেগেটিভ এমন নাই। হে তরুণ যুবকেরা, মিস্টার ডিউ ডেভিস বলেন, আমার 2 নাম্বার প্রশ্নের উত্তরও পেয়েছি। এতদিন ধরে গবেষণা করে আমি কোথাও এমন কোনো কথা পেলাম না। কোরআন মাজিদে 82 জায়গায় নামাজের কথা বলা হয়েছে। ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, তোমরা নামাজটা আদা করো, নামাজটা পড়ো। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, তোমরা সালাতটা আদায় করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে তোমরা রুকুটা করো। অর্থাৎ যেখানে থাকো না কেন, যেখানে যে মুহূর্তে থাকো না কেন, তোমরা মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ো। জামাতে নামাজ পড়ার নির্দেশটা কার? জোরে বলেন কার? জামাতে নামাজ পড়ার নির্দেশটা কার? জোরে বলেন।
আল্লাহর চাচাও ছুটছে, ছাগলও ছুটছে, চাচাও ছুটছে, ছাগলও ছুটছে। ছাগল ছুটে ছুটে মসজিদে, আসরের নামাজ পড়ে লোকগুলো বেরোচ্ছে, হঠাৎ মসজিদে ছাগল দেখে মুসল্লিরা বলছে হাট হাট, ছি ছি ছি, ছাগল ঢুকে গেছে, ছাগল ঢুকে গেছে, ইস ইস, ছি ছি ছি। চাচা আমার মসজিদে না ঢুকে মসজিদের সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, হ্যাগা তোমাদের কোনো বুদ্ধি শুদ্ধি আছে? বলছে কেন? বলছে একটা অবেলা জানোয়ার ছাগল না হলে মসজিদে ঢুকেছে, ওটা হ্যাট হুট ছি ছা এসব করার কি আছে? ভদ্রভাবে তাড়াতে পারো না? ওর কি বুদ্ধি আছে? ও বুদ্ধি থাকলে কি মসজিদে ঢুকতো? আমাকে কোনোদিন ঢুকতে দেখেছো? চাচার অনেক বুদ্ধি ঢোকেনি, আছে না নাই? এমন অনেক লোক আছে না নাই? হে যুবকেরা, 7 বছর বয়স থেকেই নামাজ পড়তে হবে। 10 বছরে পড়া না পারলে সন্তানকে যেমন শাসন করেন তেমন শাসন করবেন, কানটা মুলে দেবেন, দিয়ে মসজিদে নিয়ে যাবেন। 1 ঘন্টা যদি নামাজে দেওয়া হয়, 12 মিনিট করে সময় লাগে 5 ওয়াক্তের নামাজ পড়তে। 1 ঘন্টা যদি নামাজে দেওয়া হয়, আমার আল্লাহ আপনার 23 ঘন্টা সাকসেসফুল করে দেবেন। আপনি চাকরি করছেন, কাজ করছেন, ব্যবসা করছেন, যাই করেন না কেন, শস্য শ্যামলা ফলমূল যা কিছু করছেন আপনি, ভাই আমার ব্যবসা বাণিজ্য করছেন, আপনি ফসল ফলা দিয়ে আপনি ফলাচ্ছেন, যা কিছু করেন না কেন, হে তরুণ যুবকেরা, সব কিছু ভাই আমার সাকসেসফুল করার, আপনার নিয়তটাকে পূরণ করার, আপনাকে সাকসেস করার মালিকটাকে, জোরে বলেন কে? আল্লাহ। সে আল্লাহর হুকুম হলো নামাজ, নামাজ ছাড়বেন না। অন্ধ বলেছিল, হুজুর আমি তো অন্ধ মানুষ, আমার জন্য কি জামাতে নামাজ ছাড় আছে? আমি কি বাড়িতে নামাজ পড়তে পারি? আল্লাহর নবী বললেন, হে অন্ধ, তুমি আজান শুনতে পাও? বলে হাম। অন্যান্য কাজগুলো করতে পারো? আস্তে আস্তে? বলে হাম। তুমি যেমন অন্যান্য কাজগুলো আস্তে আস্তে করতে পারো, আজান যেমন শুনতে পারো, আজানটা যখন শুনতে পাবে আস্তে আস্তে টুকটুক করে মসজিদে গিয়ে নামাজটা আদা করবে। নামাজের ক্ষেত্রে জামাতে নামাজে ছাড় নাই। মুসলমানের ছেলে নামাজে যায় না, মসজিদে আছে না নাই? ইস, নামাজ ছেড়ে দেবেন না। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার আমার বাঁচার তরে, তোমার বাঁচা আর তোমার মরণ লেখেন মোর প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব, রাখো রাখো এসব, রাখো এসব, রাখো কথা তোমারি। আসরার মাগরিব হেলা করি, আসরার মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিন। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? জোরে হবে না? এসার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দি। হুজুর সারাদিন খাটাখাটনি করা শরীর, কি করব বলুন? সন্ধ্যাবেলা ভোগ লেগে যায়, খেয়ে নি আর ঘুমিয়ে পড়ি। আল্লাহর দরবারে এসব যুক্তি চলবে? চলবে? চলবে না। এসার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি।
রুটি রুজি দেওয়ার মালিককে। কাজ করলি হবে নাকি? ইনকাম হবে কাজ করলি? কাজ খারাপ হয়ে গেল, পয়সা দেবে? দেবে না। চাষ করলি ফসল পাবেন, চাষ খারাপ হয়ে গেল, অতিবৃষ্টি অনাবৃষ্টি ঝড় ঝটিকা বন্যা হয়ে গেল, ব্যাস শেষ। তাহলে রুটি রুজি দেওয়ার মালিককে? বলবেন কে? সে আল্লাহর হুকুমটা দিনে 1 ঘন্টা পালন করতে পারবো না, 5 ওয়াক্ত নামাজ পড়লে 1 ঘন্টা, 23 ঘন্টা সাকসেসফুল আল্লাহ করবেন। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি, তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জয় হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। মিস্টার ডিউ ডেভিসের কথা বলছিলাম। মিস্টার ডিউ ডেভিস বাবা, হে তরুণ যুবকেরা, তার 2 নাম্বার প্রশ্নের উত্তরটা মিলে গেছে। বাকি রয়েছে কটা? জোরে বলেন কটা? শুনছেন তো নাকি? এই ওয়াজ বোঝা যাচ্ছে? ভাইরা আমার, একটু ঠান্ডা মাথায় বুঝবেন, কাজে লাগবে। একটু অন্তত মাথার মধ্যে ঘুরপাক খাবে যে সত্যি তো ভাবার দরকার আছে। আমি এর আগেও বলেছি, আজও বলছি, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই দুনিয়া তোমাদের জন্য অল্প দিনের, পরকালটা হলো চিরস্থায়ী, সেখানে মৃত্যু হবে না। একটা দিন হবে 50,000 বছর। সেই তুলনায় এই দিনটা আপনার কাছে কয়েক মিনিট, কয়েক সেকেন্ড। এই 50 বছর 60 বছর বাঁচছেন তো, 50,000 বছরের কাছে মাত্র কয়েক মিনিট, কয়েক সেকেন্ড। একটা স্বপ্নের মতো। আমি প্রথমেই বলেছি আপনাকে, কেন নামাজ ছেড়ে দিয়েছেন? আজ থেকে ওয়াদা করুন নামাজ ছাড়বেন না। আপনি ওয়াদা করুন, তওবা করে নিন, তওবা আল্লাহ কবুল করবেন, জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আর তওবা করে কাল থেকে মসজিদে চলে যান। কাজা হলে কাজা পড়বেন। নামাজ জানেন না, ইমাম সাহেবের কাছে শিখবেন। ইমাম সাহেব, লজ্জা করবেন না, আল্লাহর কাছে লজ্জা চলবে না। জানিনি বললে হবে না, সব জেনেছিল, এটা জানুনি কেন? কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, চাষ আবাদ, হ্যাঁ, সব নিজেরটা বুঝেছিলে, জায়গা জমি সম্পত্তি। আর নামাজের বেলায় আল্লাহ জানি না, আল্লাহ বলবে ছাড়বো না, ওসব কথা শুনবো। এই ফারিস্তা, যাও নিয়ে যাও। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, দেখুন বাবা, আমি আপনি মুসলমান ঘরের সন্তান। মিস্টার ডিউ ডেভিস তিনি তো মুসলমান ঘরের সন্তান ছিলেন না। কত কষ্ট করে ঈমান পেলেন, কত কষ্ট করে কালেমা পেলেন, নবী পেলেন। হে তরুণ যুবকেরা, 3 নাম্বার সূত্র, 3 নাম্বার শর্ত, 3 নাম্বার প্রশ্নটা মেলাবেন তিনি বাবা। তিনি বললেন, আমার 3 নাম্বার প্রশ্নটা মিলে গেল। আমার 3 নাম্বার প্রশ্নটা ছিল, হে তরুণ যুবকেরা, তিনি বলেছিলেন, যদি মহান স্রষ্টা থাকেন, যদি তার পক্ষ থেকে নিশ্চয় একটা পুস্তক আসবে, আর সেই পুস্তকটা সংরক্ষিত হবে, সেই পুস্তকটা সংরক্ষিত হবে। আমার মিলে গেছে, সেই পুস্তকের মধ্যে কোন বক্তব্যের সঙ্গে অপর বক্তব্য কোন সাংঘর্ষিক হবে না, সেটাও মিলে গেছে। 3 নাম্বার প্রশ্নটা আমার ছিল, যখন সে পুস্তকটা পৃথিবীর বুকে অবতীর্ণ হয়েছে, সেই জামানার মানুষ এমন কোন তথ্য, এমন অনেক তথ্য সেই জামানার মানুষ তারা কখনো জানবে না, কারণ মহান প্রভুর কাছ থেকে এসেছেন। প্রভুই তো ভাই আমার সবচেয়ে বড় জ্ঞানী, প্রভুই তো সবকিছু জানেন। তিনি যখন সেই পুস্তকটাই লিখে দিয়েছেন, সেই জামানার মানুষের সেগুলো জানা কখনো সম্ভব নয়। আমি এটা নিয়ে গবেষণা করতে গিয়ে দেখলাম, কোরআন মাজিদে এমন অনেক তথ্য আছে, আরবের মানুষ জানা তো দূরের কথা, কখনো কল্পনাও করতে পারে না। কারণ আরবের মানুষ ছিল যাযাবর, আরবের মানুষ ছিল বেদুইন। তারা পশু পালন করত, এক জায়গা থেকে অন্য জায়গায় পশুর পাল নিয়ে গিয়ে বসবাস করত। তারা কেমন করে জানবে, তারা এই তথ্য কেমন করে পাবে? আজকে 21 শতাব্দীতে নাসা যে তথ্য আবিষ্কার করছে, ইসরো যে তথ্য আবিষ্কার করছে, লেটেস্ট বিজ্ঞানীরা যে তথ্য দিচ্ছে, 1450 বছর আগে সেই তথ্য আল্লাহর কোরআনে আছে। আরবের মানুষ জানবে কি করে?
এ তথ্য আরবের মানুষ জানবে কি করে? কোরআন মাজিদে আছে, হে তরুণ যুবকেরা, বিজ্ঞানীরা আগে বলেছিল সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, আবার পরের বিজ্ঞানীরা বলল না না পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। বর্তমানে নাসা বলছে, লেটেস্ট বিজ্ঞানীরা বলছে কেউ কারো চারিদিকে নয়, যে যার নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। এটা আজকের একবিংশ শতাব্দীতে বিজ্ঞানীরা আবিষ্কার করল, অথচ 1450 বছর আগে আল্লাহর কোরআন খুলুন, সূরার নাম সূরা রহমান, খুলে দেখুন সেখানে আল্লাহ বলছেন, হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র যে যার নিজের নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আধুনিক বিজ্ঞান বলছে একটি গাছ একটি প্রাণ। এতদিন পর্যন্ত গাছের যে প্রাণ আছে মানুষ জানতো না। এখন আধুনিক বিজ্ঞান আবিষ্কার করেছে গাছেরও প্রাণ আছে, গাছও কষ্ট অনুভব করে, গাছও তাদের দুঃখ যন্ত্রণা অনুভব করে, গাছও আনন্দ পায় দুঃখ পায়। আমরা সেটা বুঝতে পারি না গাছ কেমন ভাবে পায়, কিন্তু বিজ্ঞানের আবিষ্কারে এসেছে 1450 বছর আগে। হে তরুণ যুবকেরা, আল্লাহর কোরআন বলছে, ভাইরা আমার, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ভাইরা আমার, তরুণ যুবকেরা, অল কামারু, ভাই আমার, অল কামারু, কামার সম্পর্কে বলা হয়েছে ওয়াসসাজারু ইয়াসজুদান, ওয়াসসাজারু ইয়াসজুদান, ভাই আমার, অল কামারু ওয়াসসাজাদু, ওয়াসসাজারু, সাজারু সম্পর্কে বলা হয়েছে ইয়াসজুদান, অর্থাৎ গাছও আল্লাহকে সিজদা করে। তার মানে 1450 বছর আগে আল্লাহর কোরআন জানিয়ে দিল গাছের অনুভূতি আছে, গাছও আল্লাহর জিকির করে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আজকের বিজ্ঞানীরা আবিষ্কার যেটা করছে 1450 বছর আগে আল্লাহর কোরআনে লিপিবদ্ধ হয়েছে। 1450 বছর আগে আল্লাহর কোরআনে বলা হয়েছে ওয়াল জিবালা আওতাদা, আমার আল্লাহ বলছেন পাহাড়গুলোকে আমি আল্লাহ পেরেকের মতো গেঁড়ে দিয়েছি, পাহাড়গুলোকে আমি আল্লাহ পেরেকের মতো গেঁড়ে দিয়েছি। পেরেক যখন মারা হয় ওপরে থাকে একটুখানি, নিচে থাকে বেশি, কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? পেরেক যখন গাড়া হয়, পেরেকের ওপরটা থাকে একটুখানি, নিচেটা থাকে বেশি। আজকের আধুনিক বিজ্ঞানের গবেষণায় পাওয়া যায় পাহাড়গুলো যতটা মাটির ওপরে দেখছি তার 90% মাটির নিচে। কে বলছে? বিজ্ঞান বলছে। 1450 বছর আগে আল্লাহর কোরআন মিলে যাচ্ছে। এরকম একটা দুটো নয়, অসংখ্য বলা যেতে পারে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা আমার, মিস্টার ডিউ ডেভিস বলেন এই যে তথ্যগুলো আজকের বিজ্ঞান আবিষ্কার করেছে 1450 বছর আগে আল্লাহর কোরআনে লিপিবদ্ধ আছে। আরবের মানুষদের সব তথ্য তো জানার কথা নয়, কারণ তখনকার যুগে ভাই আমার সায়েন্স ছিল না, তখনকার সময় কোনো প্যাথোলজি ছিল না, তখনকার সময় কোনো নাসা ছিল না, ইসরো ছিল না, তখনকার সময় কোনো রকম যন্ত্রপাতি আবিষ্কার হয়নি, কোনো রকম ব্যারোমিটার, থার্মোমিটার, কোনো রকম ভাই আমার মাইক্রোস্কোপ, স্টেথোস্কোপ, কোনো রকম অনুবীক্ষণ যন্ত্র ভাই আমার আতস কাঁচ তখন আবিষ্কার হয়নি। হে তরুণ যুবকেরা, প্যাথোলজি তৈরি হয়নি, আল্ট্রাসাউন্ড হয়নি, এক্সরে মেশিন হয়নি, অথচ এমন অনেক তথ্য আল্লাহর কোরআনে আছে যা আরবের মানুষের জানা কখনো সম্ভব নয়। আমার 3টে প্রশ্নের উত্তর কোরআন মাজিদ দিয়েছে, তাই কোরআন মাজিদ আমি বুকে চেপে ধরেছি, আর কোরআন যিনি সৃষ্টি করেছেন আল্লাহকে মেনেছি, আর দয়ার নবীর উপর ঈমানটা এনেছি। জোরে হবে না? বন্ধুরা আমার, সেই ডিউ ডেভিস কত কষ্ট করে ইসলাম পেলেন, আমরা কত সহজে পেয়েছি, অথচ আমরা কত সহজে ইসলাম পেয়ে, কোরআন পেয়ে, নবী পেয়ে কোরআন মাজিদ পড়ি না। ওই আলে কালে একবার পড়ি, ভাই আমার কেউ মারা গেলে একটু পড়ি, এইভাবে না। কোরআনের অ্যাপটা বাংলায় লোড করে নিন মোবাইলে, মাঝে মাঝে কোরআন খুলুন, বাংলায় উচ্চারণ আছে, উচ্চারণ পড়ুন, মানে পড়ুন। এখন তো সহজ, সবই তো বাংলায় বেরিয়ে গেছে। আপনি কোরআন মাজিদের অ্যাপটা মোবাইলে ডাউনলোড করুন, করে নিয়ে কোরআনের অর্থটা পড়ুন, কোরআনে কি লেখা আছে জানুন, কোরআনের ব্যাখ্যাটা পড়ুন, রাসূলের জীবনী পড়ুন,
দয়ার নবীর জীবনী মোবাইলে লোড করে নিন, মোবাইলটাকে ভালোভাবে ব্যবহার করুন, মোবাইলটাকে খারাপভাবে ইউটিলাইজ করবেন না। মোবাইল খুললি গান, মুসলমানের ছেলের মোবাইল খুললি গান, অশ্লীলতা। ভাই আমার স্বল্প পোশাক পরিহিতা মহিলাদের নাচ, স্বল্প পোশাক পরিহিতা মহিলাদের অশ্লীল ভিডিও, বিভিন্ন রকম কুজিনিস, খারাপ জিনিস। ভাই আমার মোবাইল খুললি বিভিন্ন গেম লোড করে রেখেছে, বিভিন্ন গেম। আগে ছিল ফ্রি ফায়ার, পাবজি, খালি গুলি চালাতো। এখন আবার মোবাইলে যা কিছু করবেন সবেতে অ্যাড দিচ্ছে, নায়করা শাহরুখ খান অ্যাড করছে, তোমরা এই গেমটা লোড করো। ভাই আমার সলেমান খান তারা অ্যাড করছে, এটা তোমরা এই গেমটা লোড করো। বিরাট কোহলি আরো কি কি সব নায়ক খেলোয়াড় কি যেন আছে, আমাকে বলেছিল কদিন ধরে, সব ভুলে গেছি, বুঝতে পারছো। এই যে কি রামি নাকি রামি কি গো বলো না একটু, কি সব এই সব লোড করো। সারাক্ষণ ছেলে পুলে এই সব টাস লোড করছে, এই সব লোড করছে, এই সব খেলছে, খেলে খেলে জীবন শেষ, বরবাদ করে ফেললো। যত ইন্টারনেট, যত পয়সা সব মোবাইলে ঢুকিয়ে দিল। যা কাজ করে কিছু ইনকাম করছে মোবাইলে শেষ, নেট ভরতে গিয়ে শেষ, লাইফ শেষ, জীবন শেষ। নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলাম মানে না, কোরআন মানে না, রাসূলের সুন্নত মানে না, ভালো সুন্দর জিনিসটা ইসলাম আপনাকে দিয়েছিল সেটা জানলো না, অশ্লীল ভাবে জীবন যাপন করে নেশাগ্রস্ত হয়ে গেল। নেশা ভাই আমার, তাস জুয়া, ভাই আমার হারাম কাজ, হারাম খাদ্য। এই যে মোবাইলে নাকি ভাই আমার টিম তৈরি করছে, গেমে বলছে টিম তৈরি করছে, বলছে টিম তৈরি করো, কোটি কোটি টাকা যেত। এই টাকা দিয়ে জিততে গিয়ে টাকা সব শেষ, ফকির হয়ে যাচ্ছে, যা ইনকাম করছে সব ফিনিশ। আছে না নাই? বন্ধুরা আমার, এই মোবাইলটাকে খারাপ ভাবে ইউটিলাইজ করবেন না, মোবাইলটাকে ভালোভাবে ইউটিলাইজ করুন। আমি এই জন্য বলি মোবাইলটা হলো মিনি দাজ্জাল, মোবাইলটা হলো মিনি দাজ্জাল। দাজ্জাল আসবে, ঈমান পরীক্ষা করবে, আপনারা জানেন, কিন্তু তার আগে ছোট দাজ্জাল এসে গেছে মুসলমানের ঈমান পরীক্ষা করার জন্য। এই মোবাইলে এমন কোনো অন্যায় কাজ নাই যে ছেলেরা করে না। এই মোবাইলটা যদি খারাপ ভাবে ইউটিলাইজ করেন, ভাবুন তো আপনি, আপনার মোবাইলটা রয়ে গেল, আপনি মরে গেলেন, আপনি মারা গেলেন, আপনার মোবাইলটা রয়ে গেল, আপনার মোবাইলটা আপনার ছোট ভাই খুলে দেখবে কি আছে, আপনার মোবাইলটা আপনার বাপ খুলে দেখবে কি আছে। মোবাইলে যদি অশ্লীলতা থাকে, আপনার সম্মানটা কোথায় যাবে? ভাবুন আপনি। এই মোবাইলটাকে ভালো কাজে ব্যবহার করুন। মোবাইলে কোরআন মাজিদ ডাউনলোড করুন, মোবাইলে নবীর জীবনী ডাউনলোড করুন, মোবাইলে ওলি আউলিয়াদের জীবনী ডাউনলোড করুন, মোবাইলে নামাজ শিক্ষা ডাউনলোড করুন। মাঝে মাঝে সময় পেলে পড়ুন, বিভিন্ন নিউজ, বিভিন্ন তথ্য, বিভিন্ন খবর, সেগুলো জানুন। জীবনটা ধন্য হবে, একজন সুনাগরিক হতে পারবেন, ভালো মানুষ হতে পারবেন, দেশের দশের উপকার করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নামাজি বানান, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের প্রত্যেককে রোজাদার, আল্লাহওয়ালা, নবীর সুন্নতওয়ালা বানান। মনে রাখবেন, যেমন নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত, তেমন দাড়ি হলো সবচেয়ে বড় সুন্নাত। দাড়িটা অল্প হলেও রাখুন। নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, বিরাট কোহলি, হরভজন সিং, বড় বড় নেতা মন্ত্রী, তারা সব দাড়ি রেখেছে। আপনার দাড়িটার কিসের লজ্জা লাগে? হ্যাঁ, কিসের লজ্জা লাগে? আজ মারা গেলে কাল 2 দিন হয়ে যাবে, 3 দিন পরে কেউ খবর রাখবে না। আমি বলছি না আমার মতো বড় দাড়ি রাখুন, ছোট হলেও দাড়িটা রাখুন। দাড়ি তো মুখের সৌন্দর্য, নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়াররা রেখেছে, কিন্তু আপনি তাদের অনুসরণ করে নয়, নবীর অনুসরণ করে। নবীর সুন্নত 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বরের সুন্নত মনে করে রাখুন। ছোট হোক দাড়িটা, আজ ছোট আছে কাল বড় হয়ে যাবে, তবু রাখুন। আজ থেকে রাখা শুরু করুন যে আমি দাড়িতে আর খুর চালাবো না, ব্লেড চালাবো না। দাড়িটা ছোট হলেও রাখুন, বড় হলেও রাখুন। আজ মারা গেলে কাল 2 দিন হয়ে যাবে। কবরে দেওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা যখন গিয়ে বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা। যদি হয় নবীর সুন্নত বলে রাখা, ওই দাড়িটা হবে নাজাতের জারিয়া। জোরে হবে না? ভাইরা আমার, নামাজটা পড়ুন, রাসূলের সুন্নতটা মানুন, ভালো মানুষ হয়ে যান। একটু সবর করুন, বললাম না সবর, ধৈর্য। ধৈর্য ধারণ করলে আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিয়েছেন, দুনিয়াতেও শান্তি পাবেন, আখেরাতে মুক্তি, আল্লাহর জান্নাত পেয়ে যাবেন। ধৈর্য ধারণ করুন। সামান্য বিষয়ে চিৎকার চেঁচামেচি, মারপিট, দাঙ্গা হাঙ্গামা করবেন না।
এই যে সামনে ভোট, আপনাদের ভোট হয়ে গেছে নাকি? হয়নি? সামনে লোকসভা ভোট, মারাত্মক ভোট। এটা হলো প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট, বুঝতে পারছেন? এই ভোট যদি সংখ্যাগরিষ্ঠ সরকার তৈরি হয়, সেই সরকার যা খুশি করতে পারে, এমনকি সংবিধানও পাল্টে দিতে পারে, সংবিধানও সংশোধন করতে পারে, বুঝতে পারছেন ভাইরা আমার? এমনি তো মাঝে মাঝে শুনছি ইউনিফর্ম সিভিল কোড, নাম শুনছেন তো? মুসলিম পার্সোনাল ল, নাম শুনছেন তো ভাইরা আমার? মাঝে মাঝে আমরা শুনছি, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মাঝে মাঝে আমরা শুনছি ওয়ান নেশন ওয়ান ভোট। তাহলে যদি সংবিধান পরিবর্তন হয়ে যায় কি হবে? আপনার আমার অধিকার থাকবে তো? অধিকার থাকবে তো? তাই ভোটটাকে নষ্ট করবেন না, এমন জায়গায় দেবেন যেন সাম্প্রদায়িক শক্তি কখনো ক্ষমতায় না আসতে পারে। যদি আসে বিপদ হতে পারে, এমনি তো বিপদের মধ্যে আমরা আছি, আরো ভয়ঙ্কর বিপদ হতে পারে, আরো ভয়ঙ্কর বিপদ হতে পারে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তাই আর মাথায় রাখবেন, পাড়ায় পাড়ায় যে যা পার্টি করছেন করতে পারেন, কিন্তু অশান্তি করবেন না, মারপিট করবেন না। নেতারা ঠান্ডা ঘরে থাকে, এসিতে থাকে, আপনাকে দিয়ে মারামারি করায়, আপনি মারপিট করবেন, ওকে বম মারবেন, ওকে বম মারবেন, মারছে মুসলমান, মরছে মুসলমান। থানায় গেলে মুসলমান, কোর্টে গেলে মুসলমান, জেলখানাতে মুসলমান, মারছে মুসলমান, মরছে মুসলমান। প্রত্যেকটা পার্টির সামনের দিকে আছে মুসলমান, লাল পার্টির সামনেও মুসলমান, নীল পার্টির সামনেও মুসলমান, সবুজ পার্টির সামনের মুসলমান, কালো পার্টির সামনে মুসলমান, আছে না নাই? বলছে দে ডান্ডা করে দেব ঠান্ডা। উনি বাপরে বাপ, 35 কেজি ওজন, মিছিলের আগে তিরিং তিরিং করে লাপাচ্ছে। বলছে দে ডান্ডা করে দেব ঠান্ডা। আমি বলি গায়ে গোশ নাই, গোবরে চর্বি, গায়ে গোশ নাই, গোবরে চর্বি, ঠেলে দিলে উল্টে পড়ে যাবে। নাম রেখেছে হিম্মত আলী। উড়ি সর্বনাশ, বুঝতে পারছি? গায়ের পাশে দাঁড়ানো যায় না, এত দুর্গন্ধ। নাম রেখেছে আতর আলী। মুসলমানের ছেলে, হাই রে হাই, পার্টি পলিটিক্স নিয়ে মারপিট করে, নেতারা ঠান্ডা ঘরে থাকে, আপনি সামান্য রুজি রুটি ইনকাম করেন, আপনি মারা গেলেন, নেতারা একবার এসে বলবে আমাদের দলের লোক ছিল, 2 মাস 6 মাস পরে আর কোনো খবর থাকবে না। কিন্তু যার হারালো তার হারালো। মায়ের বুকটা সন্তান হারা হয়ে গেল, পিতা সন্তানকে হারিয়ে ফেলল, আর ভাই আমার সন্তান বাপকে হারালো, এতিম হয়ে গেল। হে তরুণ যুবকেরা, স্বামী আপনার স্ত্রীটা বেওয়া হয়ে গেল, মনে রাখবেন বাবা, মারপিট দাঙ্গা হাঙ্গামা মুসলমান করবেন না। যতগুলো এ পর্যন্ত ভোট হয়েছে, সবচেয়ে বেশি মুসলমান মারা গেছে। কথা ঠিক না ভুল? জনগণ কথা ঠিক না ভুল? চাকরিতে মুসলমান সবচেয়ে আগে, শিক্ষায় আগে, ব্যবসাতে আগে। আপনার এখানে স্টেট ব্যাংক, আপনার এখানে ভাই আমার যে ওই আপনার যে ব্যাংকগুলো আছে, ব্যাংকে টাকা রাখাই সবচেয়ে বেশি ফাস্ট না? ওখানে নাই। তাহলে কিসে না এমন বুঝিয়ে দিল কানে কানে, ব্যাস মুসলমানের ছেলে একদম তেরে মেরে উঠলো। বুঝতে পারছেন? हम किसी से कम नहीं হয়েছি, বাপের বেটা মরবো একদিন, ভয় কিরে, চল এগিয়ে চল, পল্টু দেখে নেবো আজকে কি হচ্ছে। পল্টু গিয়ে লালটুকে মারলো, বুঝতে পারছেন? লালটু গিয়ে ঝন্টুকে মারলো, আছে না নাই? সলিমউদ্দিন কলিমউদ্দিনকে মারে, কলিমউদ্দিন সলিমউদ্দিনকে মারে। কিন্তু সেই মনে রাখবেন, আপনি যখন বিপদে পড়বেন কেউ পাশে আসবে না, আপনার গ্রামবাসী আপনার পাশে আসবে। তাই গ্রামের মধ্যে কেউ যদি কোনো বিরূপ পার্টি করেও থাকে, তাহলেও কেউ কারো বিরোধিতা করে, অন্যায় করে মারপিট দাঙ্গা হাঙ্গামা করবেন না। আর সর্বোপরি আমি বলবো, ভোট ভাগ করবেন না, এমন জায়গায় ভোট দেবেন না, এমন ভাবে ভোটটাকে নষ্ট করবেন না যাতে করে সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় চলে না আসে। এলে কিন্তু বিপদ আছে, সেটা মাথায় রাখবেন, আমি বলে দিলাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আমি কোনো পার্টির পক্ষে বিপক্ষে কথা বলি না, কিন্তু বাঁচার জন্য কথাটা বললাম, কারণ এটা খুব মারাত্মক একটা ভোট আমাদের সামনে এসেছে। বাপেরা আমার, তা তরুণ যুবকেরা আমার, যাই হোক, দুটো কথা আপনাদের মাঝখানে বললাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কবুল ও মঞ্জুর করেন, বলো আল্লাহুম্মা আমিন। আর এখন
এখন হবে আর কি কানেকশন হবে, একটা 15 হয়ে গেছে আর কালেকশন হয় আর যে আগে বলতে হতো, মানুষ বিরক্ত হয়ে যাবে। আর এখন আগে বলবেন তো যে কালেকশন করতে হবে, এটা আগে বলতে হতো। কি কালেকশন করবো মাদ্রাসার জন্য বলেন, কি লাগবে? টাকা পয়সা লাগবে আর কি বলবো, এমনি তো ভাইরা দেবে বলো তো আমার দেখে মনেই হচ্ছে না, কথা ঠিক না বল, দেখি মনে হচ্ছে যে ভাইরা ভয় পেয়ে গেছে যে আপনি বলেছেন মাদ্রাসার জন্য কালেকশন করতে হবে। মাদ্রাসার জন্য 10,000 টাকা দেওয়ার কেউ আছে? 10,000 বলছেন হুজুর, 1,000 দেওয়ার লোককে পাওয়া মুশকিল ব্যাপার আছে। আপনারা দিয়েছেন বলি হয়েছে, কথা ঠিক না? আপনারা না দিলে কি হয়? হবে, আপনারা দেবেন ভাইরা আমার, নিশ্চয় দেবেন। তবে আমি আজকে আর কালেকশন করতে পারছি না, কারণ সময় এমনি পার হয়ে গেছে, টাইম পার হয়ে গেছে, এমনি 1টা পর্যন্ত টাইম, 1টা 10-5 হয়ে গেছে। আমাকে আগে কানে কানে বললে একটু তবু চেষ্টা করতাম। আর এই অল্প মানুষে কি কালেকশন হবে, তাই না ভাইরা আমার? তবে যদি আপনারা কেউ দেন, আচ্ছা বলতে পারেন 5,000 টাকা কেউ মাদ্রাসার জন্য বলবেন, আছেন কেউ? 1,000 টাকা করে 8 জন হবে, 1,000 টাকা করে 8 জন, যিনি প্রথম হাত তুলবেন আল্লাহ তাকে ডবল সওয়াব দেবেন। আছেন কেউ? হবে না, এতক্ষণ আজ করলাম, দান করলে কমে না। আছেন কেউ? 8 জনকে চেয়েছি 1,000 টাকা করে, তাও নাই, 1,000 টাকা করে দেওয়ার নাই, তাহলে কি চাইবে? হ্যাঁ ভাইরা আমার, এই তো খুব ভালো মানুষ, তাহলে ছেড়ে দেন হুজুর। এই যে বললেন কত সুন্দর কথা, খুব ভালো লাগলো, মাশাআল্লাহ। তো বাপেরা আমার, আপনারা দিয়েছেন বলি কত তাজিম শিখিয়েছে, নবীর প্রতি সাহাবীদের কত ভালোবাসা শিখিয়েছে। হ্যাঁ, সেই সাহাবীরা রাসূল যখন আসতেন উঠে দাঁড়িয়ে পড়তেন সাহাবী। নবী আসছেন, বসে থাকতে পারবে? নেতা এলে আপনি বসে থাকেন? সামান্য নেতা, সে আসছে, অফিসে বসে আছেন, নেতা সাহেব ঢুকছে, এমএলএ সাহেব, আপনি বসে থাকতে পারবেন? সবাই উঠে দাঁড়িয়ে পড়ছে, ওরে বাবা স্যার আসছে। পুলিশ অফিসার এলে আপনি দাঁড়িয়ে বসে থাকতে পারবেন? পুলিশ অফিসার, ওরে বাবা ইন্সপেক্টর আসছে, হাই এসপি আসছে। দুনিয়ার সামান্য নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, পুলিশ অফিসার এলে দাঁড়িয়ে পড়েন, আর দয়ার নবীর ভালোবাসায় দাঁড়ালে নাকি সেটা বেদাত, হারাম। দাঁড়িয়ে না ইয়া নবী সালাম আলাইকা বললে নাকি হারাম। ওরে বাবা, আরে সালাম দেওয়া তো আল্লাহর অর্ডার, কার অর্ডার? সালাম দেওয়া তো কার অর্ডার? আমার আল্লাহ নিজে তো কোরআনে বলছে, সালামকে অস্বীকার করলে ঈমান চলে যাবে। যদি কেউ বলে আমি নবীকে সালাম দেব না, আল্লাহর কোরআনকে অমান্য করা হবে, আল্লাহর অর্ডারকে অমান্য করা হবে, তার ঈমান চলে যাবে। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার মালাইকা ফেরেশতারা রাসূলের উপর দরুদ পেশ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও রাসূলের উপর দরুদ পেশ করো এবং সালামটা দাও। ওয়া সাল্লিমু, এবং সালাম দাও তাসলিমা, আদবের সঙ্গে। আমরা যখন সালাম দিই, আদব বলতে আমরা দাঁড়িয়ে সালাম দিই, এটা আদব। যারা বসে দেয় আমরা তো বলি না সেটা হারাম, তাহলে যারা দাঁড়িয়ে দেয় সেটা হারাম কেন বলছো মৌলবী? কোথা থেকে পেলে? হ্যাঁ, না, নবীর সাহাবীরা করে না। তুমি দেখেছিলে নবীর সাহাবীরা করেনি? দেখেছো? 1450 বছর আগে তুমি বুড়ো নাকি যে দেখেছো? তুমি কি নবীর যুগের লোক নাকি? দেখেছো নবী সাহাবীরা করেনি? কত দলিল নেবে? নবী যখন আসতেন সাহাবীরা উঠে দাঁড়িয়ে পড়তেন, এটাই তো দাঁড়িয়ে সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম কি শুধু এই ইয়া নবী সালামু আলাইকা বললি সালাম, আর অন্য সালাম নাই? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটাও সালাম। বিভিন্ন ধরনের, বিভিন্ন দেশের বিভিন্ন লোকেদের বিভিন্ন ভাবে সালাম দেয়। হে নবী আপনাকে সালাম জানাই, আমি বাঙালি মানুষ, এটাও এভাবে সালাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এভাবেও সালাম। দয়ার নবী যখন আসতেন সাহাবীরা নবীকে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দয়ার নবীকে দাঁড়িয়ে তারা সালাম দিতেন। এখন মৌলবী কিছু বেরিয়েছে, তারা আমাদের মধ্যে নবীর মহাব্বতটা ভুলিয়ে দিতে চায়। এই চক্রান্ত আমেরিকার, ব্রিটেনের, এই চক্রান্ত ইসরায়েলের। কারণ তারা দেখছে যদি নবীর মহাব্বত থাকে মানুষ কোরআন বুঝবে, নবীর মহাব্বত যদি থাকে নবীকে নিয়ে গবেষণা করবে, নবীর মহাব্বত যদি থাকে নবীকে নিয়ে রিসার্চ করবে। আর নবীকে যে রিসার্চ করবে, নবীকে নিয়ে গবেষণা করবে, যে নবীকে ভালোবেসে ফেলবে,
সে নবীর শিষ্য না হয়ে থাকতে পারবে না, তার মানে সে ঈমানদার হয়ে যাবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, হলিউডের একজন বিখ্যাত ফিল্ম স্টার নাম হলো মিস্টার ডিউ ডেভিস। যারা কলকাতায় থাকেন, যারা কলকাতায় থাকে, হে তরুণ যুবকেরা, যারা কলকাতায় থাকে সিনেমা জগতে কাজ করে তাদের বলা হয় টলিউডের নায়ক নায়িকা। ইন্টারনেট সার্চ করবেন, তথ্য নেবেন, জানতে পারবেন। তথ্য আমার কাছে আছে। বন্ধুরা আমার, যারা বোম্বাই থাকে, যারা বোম্বাই থেকে সিনেমা জগতে কাজ করে নায়ক নায়িকা হয় তাদের বলা হয় বলিউডের নায়ক নায়িকা। আর যারা ইংল্যান্ডে থাকে, ইংল্যান্ডে থেকে যারা ভাই আমার সিনেমা জগতে কাজ করে নায়ক নায়িকা হয় তাদের বলা হয় হলিউডের নায়ক নায়িকা। হলিউডের একজন বিখ্যাত ফিল্ম স্টার নাম হলো মিস্টার ডিউ ডেভিস। কষ্ট হচ্ছে আপনাদের? জোরবান কষ্ট হচ্ছে? তাবারুক আছে তো নাকি? আছে? বসে খাবার না প্যাকেট? প্যাকেট করেছে, মাশাআল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন বাবা, একটু ভাবুন তো দেখি, আমি আপনি কত সহজে ইসলাম পেয়েছি। ছোট্টবেলায় বাচ্চাগুলো এখানে বসে বসে ওয়াজ শুনছে, জুম্মার দিনে মসজিদে যায়, কত সহজেরা আল্লাহর কথা শুনতে পারছে, নবীর কথা জানতে পারছে, নবীর মহাব্বতের কথা শুনতে পারছে, জানতে পারছে। কিন্তু মিস্টার ডিউ ডেভিস তিনি হলেন হলিউডের বিখ্যাত একজন ফিল্ম স্টার। তিনি ছোট্ট থেকে কখনো আল্লাহর কথা শোনেননি, নবীর কথা কখনো জানেননি। শুধু তাই নয়, তিনি একজন ছোট্ট বয়স থেকে পিতামাতার সূত্রে একজন নাস্তিক ছিলেন। কোন রকম গড তিনি মানতেন না, কোন রকম প্রভু আছেন বলে তিনি বিশ্বাস করতেন না। ছোট্টবেলা থেকে তিনি শিশু শিল্পী হিসাবে হলিউডে তিনি কাজ করতেন, শিশু চরিত্রে অভিনয় করতেন বাবা। হে তরুণ যুবকেরা, কিন্তু ছোট্টবেলা থেকে তিনি একজন মেধা সম্পন্ন মানুষ ছিলেন, একজন বুদ্ধিমান বাচ্চা ছিলেন ছোট্টবেলা থেকে। হলিউডের সিস্টেম হলো, বাচ্চা যদি অভিনেত্রী অভিনেতার বাচ্চা যদি ছোট হয় তাদের একটা অর্থ কেটে কেটে বাচ্চার জন্য রাখা হয়, পিএফ এর টাকার মতো জমিয়ে জমিয়ে রাখা হয়। ওই বাচ্চার যখন বয়স 18 বছর হয় তখন তার অ্যাকাউন্টে টাকাটা জমা দেওয়া হয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই যুবক অবস্থায় ভাই আমার সিনেমা জগতের আর্টিস্টের সন্তানেরা লক্ষ লক্ষ কোটি কোটি ডলারের মালিক হয়ে যায়। এর ফলে তাদের চরিত্র খারাপ হয়ে যায়, অন্যায় পথে তারা ধাবিত হয়ে যায়। কিন্তু ভাই আমার মিস্টার ডিউ ডেভিস ছোট্টবেলা থেকে একজন এমন মেধা সম্পন্ন বাচ্চা ছিল যে তিনি তার অত টাকার মালিক হলেন 18 বছর বয়সে। যেহেতু তার পিতা মাতা দুজনই অভিনয় জগতে কাজ করতেন, পিতা হলেন অ্যাক্টর, মা হলেন মিউজিশিয়ান। হে তরুণ যুবকেরা, এত টাকার মালিক হয়েও তিনি কিন্তু অপচয় টাকাকে নষ্ট করলেন না, বরং মেধা সম্পন্ন, মেধা দিয়ে বুদ্ধি দিয়ে কাজ